হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়নার উইথ হেনা কিচেন। বন্ধুরা, তালের সিজনে তালের পিঠা বানাবো না এমন তো হতেই পারে না। তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি তালের ভাপা পিঠে বা কেক রেসিপি। এই রেসিপিটি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তাই তো আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এই রকম ভীষণ টেস্টি আর স্পঞ্জি কেক আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাই। আমি এখানে দুটো তাল নিয়েছি। তালগুলো আপনারা এই রকম কালো দেখে নেবেন, তাহলে তালগুলো মিষ্টি হবে। এবার আমি তালটার খোসা ছাড়িয়ে নেব। আরও একটা পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তালের খোসা ছাড়াতে হয়। এইভাবেও আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি তালগুলো জল দিয়ে ভিজিয়ে নেব। এবারে আমি এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি তালের আঁটিগুলো ঘষে নিয়ে রস বের করে নেব। তাছাড়া আপনারা আরও একটা পদ্ধতিতে তালের রস বের করতে পারেন। এটার মধ্যে তালের আঁটিগুলো ঘষে তালের রসগুলো বের করে নিতে পারেন। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আমাদের গ্রামে আমরা এইভাবেই তালের আঁটি থেকে রস বের করি। এইভাবে রসগুলো বের করলে খুব তাড়াতাড়ি রস বেরিয়ে যায়। এবারে আমি একটা স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারের সাহায্যে তালের রসগুলো ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন তালের রসের মধ্যে এগুলো বেরিয়েছে। এগুলো খাওয়া যাবে না, তাই এগুলো আমি ফেলে দেব। প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নেব। তালের কেক বানানোর জন্য সব কিছু মেপে নিতে হবে, তাই আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে নিতে পারেন। এখানে আমি 1/2 কাপের একটু কম সাদা তেল নিয়ে নিলাম। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হয়ে যায়। চিনি অনেকটা মেল্ট হয়ে এসছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ তালের রস। তালের রসগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে আর চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন লবণ। এবার ভালোভাবে ফেটাতে হবে। কেকের মধ্যে আপনারা যদি ডিম না খেতে চান তাহলে ডিমটাকে বাদ দিয়ে দেবেন। ব্যাটার খুব বেশি গাঢ় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি। দুধগুলো জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি।
ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। ব্যাটার আপনারা যত ভালোভাবে ফেটাবেন কেক কিন্তু ততটাই ভালো হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন গাঢ়ত্বের ব্যাটার তৈরি করবেন। ঠিক এই রকম গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করবেন। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, ব্যাটারটাতে হাফ কাপ দুধ লেগেছে। ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে ঢেকে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেল দিয়ে বাটিটাকে মাখিয়ে নিতে হবে। এই বাটির মধ্যে ব্যাটারগুলো আমি ঢেলে দেব। বাটিটা ঝাঁকিয়ে নিয়ে ব্যাটারগুলো সেট করে নিলাম। একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলগুলো গরম হয়ে গেছে, তাই এবারে আমি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে এরপরে আমি বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসানোর পর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকার মধ্যে যে ফুটো আছে সেই ফুটোটা বন্ধ করে দিলাম, যাতে ভাপগুলো না বের হতে পারে। কেক তৈরি হতে 40 মিনিট সময় লাগবে, তাই আমি এভাবেই 40 মিনিট রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে, তাই গ্যাস অফ করে দিলাম। এবার একটা কাঠি দিয়ে দেখে নেব কেকটা কতটা হয়েছে। দেখতে পাচ্ছেন কেক তৈরি হয়ে গেছে, কাঠের গায়ে একদম লেগে নেই। প্রথমে একটা নাইফ দিয়ে আমি ধারগুলো ছাড়িয়ে নেব। কেক রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকগুলো, সেই সাথে কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।